আমরা ফ্রেশার প্রার্থীদের পক্ষ থেকে আজকে এসেছিলাম আমাদের উকিলবাবু সুদীপ্ত দাশগুপ্ত বাবুর সঙ্গে দেখা করতে। আজকে যে কেসটা ওঠার কথা ছিল 37 নম্বর এক্সপায়ারি প্যানেল, যেহেতু এক্সপায়ারি হয়ে গেছে প্যানেলে, সেহেতু প্যানেলটাই অবৈধ, সেই কেস উঠেছিল। কিন্তু মানে ওঠার কথা ছিল কিন্তু ওঠেনি। আর আগামী 20 তারিখে আমাদের কেস উঠছে 10 নম্বর বাতিল, এবং যে কেসগুলো আছে এসএসসি সংক্রান্ত ওরা সুপ্রিম কোর্টে যাবে, আমাদেরও সুপ্রিম কোর্টে যেতে হবে। তার জন্য একটা বিরাট অর্থের প্রয়োজন। স্যার বললো তোমরা টাকা পয়সা সংগ্রহ করতে শুরু করে দাও, কারণ খুব তাড়াতাড়ি এই মামলা কিন্তু হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে স্থানান্তরিত হবে। তো আমরা সকল ফ্রেশার্সদের কাছে আবেদন রাখবো তারা যেন মুক্ত হস্তে আমাদের সাহায্য করে, কারণ আমরা এই মামলা জিততে চলেছি। আগামী দিনে আমাদের সত্যিই জয় হবে। আমি বাপ্পা বলছি। আমরা স্যারের সঙ্গে সত্যি আজ কথা বলে খুব উপকৃত হয়েছি। আর স্যার জানিয়েছে যে কেসটা আমাদের দিকে আছে, পজিটিভিটি আছে, তার সাথে কেসটা আমরা জিতবো। তার জন্য আমাদের আর্থিক সহায়তা খুব প্রয়োজন। তোমরা আর্থিকভাবে সহায়তা করে আমাদের পাশে থেকে। মেনলি স্যার বললেন যেটা, যে আমাদের কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হবে, সুতরাং ফান্ড দরকার। ব্যাংকে ব্যালেন্স কিন্তু খুব সামান্যই রয়েছে, যত সামান্য। আপনারা এগিয়ে আসুন। দেখুন, সেই সকালবেলা বেরিয়েছি, এখনও কিন্তু কোর্টে আছি, হাইকোর্টে উপস্থিত আছি। আপনারা যদি এটুকুই না করতে পারেন ফান্ড দিয়ে, আমি বলবো ক্লাস 5 থেকে এমএসসি পিএইচডি করেছেন, লাখ লাখ টাকা খরচ করেছেন, সুতরাং 500-1000 টাকায় মানে এমন কোনো ক্ষতি হয়ে যাবে না আপনার। 1 প্লেট বিরিয়ানির দাম কত? 140 টাকা। জীবন থেকে না হয় 5 প্লেট বিরিয়ানি হারালে আপনার, তাই না? 5 প্লেট বিরিয়ানি হারালে কি হবে? মশলাও আপনার শরীরে প্রবেশ করছে না, শরীর সুস্থ থাকছে। সুতরাং এই ভেবে মুক্ত হস্তে ফ্রেশারদের ফান্ডে জমা করুন ফান্ড। আপনার স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, আপনার বাড়িতে যে বৃদ্ধ বাবা মা রয়েছে তারা তো বড় করেছে আপনাকে, আপনি তো হতাশ হয়ে পড়ছেন। সুতরাং আমি বলবো আপনারা ফান্ড দিন, এগিয়ে আসুন, না হলে আমাদের কেস কিন্তু থেমে যাবে। ধন্যবাদ।